সমুদ্র সৈকত থেকে ঈদ আনন্দের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও সাইদ ইব্রাহিম। প্রথমেই যাচ্ছি কক্সবাজারে আব্দুর রহমানের কাছে। পর্যটকদের আনন্দ উচ্ছ্বাস কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। যেমনটি জানাচ্ছিলেন, আজকে ঈদের দ্বিতীয় দিন কক্সবাজারে লাখো পর্যটক রয়েছে এবং কক্সবাজারের সমুদ্র সৈকতের যেই কিনারা রয়েছে সেখানে তিল ধরনের কোনো টাই নাই এবং কক্সবাজারের যেই হোটেল মোটেল জোনগুলো সেখানেও প্রায় 60 থেকে 70% হোটেল বুকিং হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। কিন্তু একটা ন্যান্সি শোক সংবাদ হলো যেটা গতকাল এবং আজকে মিলে 4 জন পর্যটক, তার মধ্যে একজন স্থানীয়, 3 জন পর্যটক নিহত হয়েছে। কিছুক্ষণ আগে এই সাইমন বিচেই কক্সবাজার রাজশাহী থেকে আসা শিফাতুর রহমান এবং শাহিন রহমান নামের বাপ ছেলের মৃত্যু হয়েছে, যেটা এখনো মর্গে রয়েছে। বিশেষ করে কক্সবাজারের যারা পর্যটকরা রয়েছে, বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী এবং লাইফগার্ডরা বারবার সতর্ক করার পরেও কক্সবাজারের যারা বেড়াতে আসে তারা কিন্তু নিজেদেরকে সমুদ্র সৈকতে সাঁতার না জানার ফলেও তারা সমুদ্রে নেমে তারা অপচেষ্টা করে এবং বিভিন্ন সময় তারা সমুদ্রের অতিরিক্ত দূরত্বে পানি যাওয়ার ফলে তারা কিন্তু তখন পানি খেয়ে ফেলে এবং তারা অতিরিক্ত পানি খাওয়ার পরে তাদের মৃত্যু হয়েছে বলে আমাদেরকে লাইফগার্ড কর্মীরা জানিয়েছে। যে বিষয়টি সেটি হলো যে কক্সবাজারের যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, সমুদ্র বিশেষজ্ঞ সহ যারা রয়েছে তাদের একটাই আবেদন যে কক্সবাজারে যখনই আসবে তখন সমুদ্রের জোয়ার ভাটা এবং সমুদ্রের যেই বিভিন্ন ধরনের গোসলের যে নিয়মটি রয়েছে, লাল পতাকা সহ যে বিষয়টি জীবনের কান্না এবং পরিবারের যেই সদস্যটা হারানো গিয়েছে এবং তারা যে বিচে যে আগামী কয়েকদিন যে লাখো পর্যটক আসবে তাদেরকে আরও সতর্ক হওয়ার জন্য জেলা প্রশাসন থেকে বারবার মাইকিং করা হচ্ছে এবং কিন্তু তারপরেও উৎসব পর্যটক সে কথা শুনতে তারা রাজি থাকে না বা শুনতে কর্ণপাত করে না। বিশেষ করে যেটি জেলা প্রশাসন এবং সহ জেলা পুলিশ এবং সব কিছু মিলিয়ে যাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকে যাতে পর্যটক হয়রানি না হয় এবং হোটেল মোটেল ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত দাম নিতে না পারে এবং ব্যবসায়ীদের একটি আশা যে তারা এই আগামী কয়েকদিন যেহেতু পর্যটক আসবে, পর্যটকের প্রচুর পরিমাণ ব্যবসা বাণিজ্য হবে, তাদের যে লোকসানটুকু হয়েছে সেটা তারা বুঝতে পারে। বিশেষ করে কক্সবাজারের ঐতিহ্যবাহী শুটকি এবং আচার সামগ্রিক যে ব্যবসায়ীরা রয়েছে তারা খুবই আশাবাদী। এইবারে তারা প্রচুর পরিমাণে তাদের যেহেতু পর্যটক আছে তারা ব্যবসা করতে পারবে, তারা আমাদেরকে জানিয়েছে। ন্যান্সি, আরেকটা বিষয় যেটি সেটি হলো যে কক্সবাজারের যেই পুরা পর্যটন স্পটটি রয়েছে সেখানে কিন্তু নানা ধরনের বিচ কর্মী সহ যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং তারাও চাই যে পর্যটকরা ঘুরে এসে যেন তারা তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে যেতে পারে এবং কক্সবাজারের যারা স্টেক হোল্ডাররা রয়েছে তারাও চাই যে কক্সবাজারের পর্যটন শিল্পের যেন সবকিছু যেন সুন্দরভাবে গোছালোভাবে থাকে। এই জন্য পর্যটকদের সহযোগিতা দরকার, পর্যটন স্টেক হোল্ডারদের সহযোগিতার দরকার এবং যারা প্রশাসনের সর্বোচ্চ যে কাজ করে তাদের সহযোগিতা করা দরকার বলে তারা আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় যেটি যে কক্সবাজারে যেহেতু আবহাওয়া আগামী 2-3 দিন ভালো থাকবে এবং যে কক্সবাজারের যেহেতু 14 তারিখ ছুটি রয়েছে, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছে এইবারের সর্বোচ্চ পরিমাণ পর্যটক কক্সবাজারে আসবে এবং তারা তাদের পরিবার পরিজন নিয়ে যেন সমুদ্র স্নানে সহ নিরাপদে যেন তাদের চলাফেরাটা নির্বিঘ্নে হয়, তাদেরকে পর্যটকের সচেতন হওয়ার জন্য উদারত আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সুধীজনরা। এবং কক্সবাজারের যেই আবহাওয়ার যেই অবস্থাটা এবং যে কক্সবাজার পরিবেশটি আছে সেটি যেন সবাই নিয়ম মেনে সমুদ্রে গোসলে নামে সেটাই তারা বারবার মাইকিং করে জানানো হচ্ছিল। এটাই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাবো এখন পটুয়াখালী। ইব্রাহিম, সহকর্মী ইব্রাহিম, পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতের সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলেছিলেন, আসলে আজকে ঈদের তৃতীয় দিন। দিন যত যাচ্ছে ততই কিন্তু সূর্য আপনার পশ্চিমে হেলে পড়তেছে এবং পর্যটকরা আস্তে আস্তে বাড়তেছে। আপনি যদি দেখাই তাহলে দেখবেন যে পর্যটকের কিন্তু আস্তে আস্তে সমাগম হচ্ছে। তার একটাই কারণ, সূর্যাস্ত দেখার জন্য। আপনি জানেন যে বাংলাদেশের একটাই মাত্র জায়গা কুয়াকাটা যেখান থেকে সূর্য দেখা যায় এবং সূর্যাস্ত দেখার জন্যই কিন্তু এই প্রতি বছর ঈদ হোক, রমজানের ঈদ বা কুরবানির ঈদ হোক বা অন্য কোনো সরকারি ছুটি হোক, সব জায়গায় কিন্তু এই কুয়াকাটাটাকেই বেছে নেয় যারা ভ্রমণ পিপাসী। আমি সকাল থেকে যখন এখানে এসেছি তখন দেখেছি আসলে এখানে হাজার হাজার পর্যটক এবং এই পর্যটন শুধু এই সমুদ্র পারেই না, পর্যটন যতগুলো স্পটগুলো আছে সব স্পটগুলোতেই কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড়। আপনার রাখাইন মার্কেট, বৌদ্ধবিহার, আপনার ঝাউবাগান, শুটকিপল্লী, ঝিনুক মার্কেট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু পর্যটকদের একটি
করা গেছে। এছাড়া আমি কথা বলেছি এখানে টুরিস্ট পুলিশের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে পর্যটন স্পটগুলোতে তাদের সাদা পোশাকধারী যে পুলিশ সেগুলো আছে, কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে এবং প্রত্যেকটা পর্যটন এরিয়াতে সিসি ক্যামেরা আছে। এছাড়া আমি কথা বলেছি পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসা করে তাদের সাথে, তারা বলেছেন যে যেহেতু লম্বা 10 দিনের ছুটি, এই ছুটিতে তাদের যে একটা পিছনে যে তারা যে একটা লোকসানের ভিতরে ছিল সেই লোকসানটা তারা কাটিয়ে উঠতে পারবে। আপনি হয়তো লক্ষ্য করতেছেন যে এখন কিন্তু আসলে এখনো যে এই যে সমুদ্রের জলে তার পরিবার পরিজন নিয়ে তারা সাঁতার কাটতেছে বা স্পিড বোর্ডে ঘুরতেছে, অনেকে সেলফি তুলতেছেন, অনেকে বেঞ্চে বসে তারা উপভোগ করতেছেন এই প্রাকৃতিক দৃশ্য। এছাড়া কিন্তু এখানে আপনি আরেকটু জিনিস জানিয়ে রাখি যে আরেকটু পরে কিন্তু সূর্যোদয় হবে, যেটা দেখার জন্য কিন্তু পর্যটকরা আস্তে আস্তে ভিড় জমাচ্ছেন এবং এই ভিড় করার কারণেই কিন্তু এখন পর্যটকের একটা উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এবং এই দেখা যাওয়ার কারণেই কিন্তু তারা কিন্তু এই সমুদ্রের পাড়ে আসতেছেন। এই ছিল পটুখালী কুয়াকাটা থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে নেন্সির কাছে। সাইদ, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে আব্দুর রহমান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।